প্রসেস 1 এর, সো প্রসেস 1 উইল কন্টিনিউ। তো ফার্স্টে প্রসেস 1 এটা চেক করবে, এটা স্যাটিসফাই করে না, এরপরে এই কন্ডিশন চেক করবে প্রসেস 1 এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0, সো দ্যাট মিন্স প্রসেস 1 উইল গো ইনটু দিস কন্ডিশন। তো গিয়ে কি করবে, প্রথমে কি করবে, প্যারেন্ট প্রিন্ট প্যারেন্ট প্রিন্ট করবে। গুড, আউটপুট প্রিন্ট করবে প্যারেন্ট। ওকে, তো এর পরের লাইনে দেখেন ওয়েট কল করছে, তার মানে কি process 1 will be interrupted and process 2 will start its execution. Okay, so process 2 কোথা থেকে এক্সিকিউশন স্টার্ট করবে, যে লাইনে ক্রিয়েট হয়েছে তার পরের লাইন থেকে। ওকে, তো এখান থেকে শুরু করবে এক্সিকিউশন ফ্রম দিস লাইন। সো এই কন্ডিশন স্যাটিসফাই করে না, এর ভ্যালু 0। এরপরে এলসিফ, এলসিফ এর কন্ডিশন স্যাটিসফাই করে, এর ভ্যালু 0। সো প্রথমে কি করবে, it will print child. Okay, then x এর ভ্যালু কি করবে, 10 টাইমস 5 করবে। সো এটার মানে কি x এর ভ্যালু উইল বিকাম 50। ওকে, এন্ড দেন এলস এ চেক করবে, এলস এ যায় না, সো লাস্টে কি করবে, টার্মিনেট হওয়ার আগে জাস্ট x এর ভ্যালুটা প্রিন্ট করবে। সো x এর ভ্যালু কত প্রিন্ট করবে, 50। এতটুকু ক্লিয়ার? তো এরপরে প্রসেস 2 উইল বি টার্মিনেটেড। ওকে, তো এরপর কি কন্টিনিউ, এরপরে কি করবে, এই ওয়েটে হচ্ছে গিয়ে প্রসেস 2 এর প্রসেস আইডি হুইচ ইজ 2, এই 2টা হচ্ছে গিয়ে রিটার্ন হবে, মানে ওয়েট হচ্ছে গিয়ে, এই ওয়েট হচ্ছে গিয়ে রিসিভ করবে 2। হোয়াট ডাজ দ্যাট মিন, দ্যাট মিন্স যে ওয়েট হচ্ছে গিয়ে প্রসেসটাকে, মানে প্যারেন্ট প্রসেসকে হচ্ছে গিয়ে, অপারেটিং সিস্টেমকে হচ্ছে গিয়ে ওয়েট এটা অ্যাকনোলেজ করবে যে এই পার্ট, এই 1 আইডির প্যারেন্ট প্রসেসের চাইল্ডটা হচ্ছে গিয়ে টার্মিনেট হয়ে গেছে, এখন 1 নিডস টু বি কন্টিনিউড। তার মানে প্রসেস 1 কন্টিনিউ করবে কোথা থেকে, ওয়েটের পরের লাইন থেকে, x ইকুয়াল টু x প্লাস 5। সো x এর ভ্যালু, এখন বলেন x এর কোন ভ্যালুর সাথে 5 প্লাস হবে, 10 অর 50? 10 এর সাথে স্যার 10, বিকজ 10 ওটা কি টোটালি আলাদা একটা প্রসেসের ডিফারেন্ট একটা অ্যাড্রেস স্পেসে হয়েছে। ওকে, ওই x ভ্যারিয়েবলটার অ্যাড্রেস স্পেসটা ডিফারেন্ট ছিল, আর প্রসেস 1 এর ক্ষেত্রে x এর অ্যাড্রেস স্পেস ইজ ডিফারেন্ট। ওকে, সো দ্যাট মিন্স ইট উইল বি 10 প্লাস 5, ইট উইল বি 15। তো এলস এর কাজ শেষ, এরপরে জাস্ট প্রিন্ট করবে x এর ভ্যালু x 15 and now process 1 will be terminated. So this is the output from this process. Okay, so is it clear to everyone? Or জাস্ট এটা মাথায় রাখবেন যে যখনই কোনো চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়েছে, তার ক্রিয়েশনের পর থেকে সবগুলা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। ওকে, ডাজন্ট ম্যাটার কোথায় ক্রিয়েট হয়েছে, কোনটা কোড সেকশন। ওকে, স্যার জি, স্যার আমি পুরো জিনিসটা ট্রি দিয়ে করি, ঠিক মানে এখন এটা কি হবে যে মানে হ্যাঁ আউটপুট হ্যাঁ হ্যাঁ, সেম আসতেছে? ইটস ভেরি, মানে আমি বলি আপনাকে, এটা তো আপনি কোন মেথড অ্যাপ্লাই করবেন, ইট ইজ টোটালি আপ টু ইউ। ইটস নট নেসেসারি যে আমি যে মেথড অ্যাপ্লাই করছি সেটাতেই আপনার করতে হবে। ওকে, ইজ ইট মেক সেন্স অ্যান্ড ইজ ইট লজিক্যাল অ্যাকর্ডিং টু দ্য ফাংশনস অফ কোড, দেন ইট ইজ জি ওকে। স্যার। ডাজন্ট ম্যাটার যে আপনি কি ট্রি দিয়ে করেছেন নাকি ইয়া দিয়ে করেছেন, বুঝতে পেরেছেন? জি স্যার। আর কারো কোনো কোয়েরিজ রিগার্ডিং কোড? ফোর্ক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো একজন মনে হয় বলছিলেন পিটারসন। আচ্ছা, আমি প্র্যাকটিস শিটের একটা প্রবলেম জাস্ট হচ্ছে কি একটু ডিসকাস করে দেই, তাহলেই আন্ডারস্ট্যান্ড। আমি একটু স্ক্রিনটা অ্যাক্টিভেট করছি। একজন বলেছিলেন পিটারসনের একটা ইস্যু, আচ্ছা সেটাই আসতেছে। Sir, multi-level queuing নিয়েও question ছিল। আচ্ছা, সো আসতেছি, ওয়েট, আমি আগে পিটারসনটা একটু দেখায় দেই। ওটা আগে ছিল কিউপেন, পিটারসন বেশিক্ষণ লাগবে না, জাস্ট হচ্ছে কি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, কি বলেন? পেজিং এ স্যার আর প্রসেস সাইজ দিয়েও করা যায় আবার র্যাম সাইজ দিয়েও করা যায়, কোনটা ডাইনামিক ছিল একটু বলতে পারবেন? র্যাম সাইজ, কারণ র্যাম সাইজ অলওয়েজ ফিক্স থাকে, প্রসেস এক একটা এক এক সাইজের হতে পারে। আচ্ছা, আর স্যার পেজ সাইজ কি কোয়েশ্চেনে দেওয়া থাকবে? মানে দেয়া না থাকলেও মানে কিছু একটা ইনফরমেশন দেয়া থাকবে যেটা দিয়ে ইউ ক্যান ফাইন্ড ইট আউট।
আচ্ছা, বুঝতে ঠিক আছে। পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কিছু একটা ইনফরমেশন থাকবেই, ডোন্ট নি মানে ওয়ারিড হওয়ার কিছু নাই এই ব্যাপারে। একটু আমি just স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে দেখেন, এই আমি জাস্ট একটা প্রবলেমই সলভ করে দিচ্ছি। সো এখানে দেখেন কনস্ট্যান্ট কি কি দেওয়া আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এখানে দেখেন কনস্ট্যান্ট সবকিছু দেওয়া আছে। ওকে, দুটা প্রসেস আছে, P0 P1। ওকে, স্যার এটা হচ্ছে ওই পিটারসন প্রবলেমের যেটা দেয়া আছে ওইখানে দুইটা সলিউশন, দুইটা প্রবলেমের এক নাম্বার প্রবলেমটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। একটা দেখাই দিলেই তো হবে। হ্যাঁ ওটা হ্যাঁ, একটা দেখা দিলে। একটা দেখাই দিলেই তো হবে। তো মানে সলিউশন তো দুটারই দেওয়া আছে, জাস্ট একটা হ্যাঁ হ্যাঁ solve হ্যাঁ, করে দিলেই ঠিক তো আছে স্যার, এটাই খুঁজতেছিলাম। হবে। হ্যাঁ, মানে এই যে দেখেন এখানে দেয়া আছে দুটা প্রসেস। ওকে, 0 আর 1। 4 4 মিলি সেকেন্ড করে লাগে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হতে, আর কনটেক্সট সুইচ হয় 8 মিলি সেকেন্ডে। তার মানে কয় স্টেটমেন্ট পর কনটেক্সট সুইচ হয়? স্যার একটু জুম করলে ভালো হয়। আরো জন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন 4 মিলি সেকেন্ড পর একটা স্টেটমেন্ট হচ্ছে গিয়ে এক্সিকিউট হয় 4 মিলি সেকেন্ডে। আর আর 8 মিলি সেকেন্ড পরে কনটেক্সট সুইচ হয়। হোয়াট ডাজ দ্যাট মিন? দুইটা স্টেটমেন্ট পরে কনটেক্সট সুইচ হচ্ছে না? জি Yes or স্যার। no? এখন ক্রিটিক্যাল সেকশনে দুইটা স্টেটমেন্ট আছে আর রিমাইন্ডার সেকশনে চারটা। চারটা। ওকে, সো এটা নিয়ে P1 এর জন্য লোকাল ভ্যারিয়েবল IRJ অ্যাসাইন করে দেওয়া আছে এটা, আর P2 এর জন্য এটা, আর P1 এর জন্য এটা। ওকে, তাহলে আমরা ধরে দেই P1 এর জন্য হচ্ছে গিয়ে I equal to 0 and J equal to 1 and স্যার P0 এর জন্য। সরি, এটা P0 এর জন্য, সরি না ব্যাড। and P1 এর জন্য হচ্ছে গিয়ে দেয়া আছে I is equal to 1, J is equal to 0। এখন এটা আমি আজকে ফর দ্য লাস্ট টাইম আই এম সেইং দিস, these local variables cannot do any executions or any operations without the address spaces of those particular processes। তার মানে কি? মানে এই প্রসেসগুলোর বাইরে এই লোকাল ভ্যারিয়েবল গুলা কোনো কাজ করবে না। দ্যাট মিনস এই যে এই লোকাল ভ্যারিয়েবল গুলা, এগুলা এক্সিকিউট হওয়ার জন্য প্রসেস গুলার এক্সিকিউট হওয়ার দরকার। দ্যাট মিনস এই প্রসেস গুলা এক্সিকিউট না হলে ওই লোকাল ভ্যারিয়েবল গুলা কখনোই এক্সিকিউট হবে না। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ফর দ্য লাস্ট টাইম আই এম সেইং দিস। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন দেখি শেয়ার্ড ভ্যারিয়েবল কি কি আছে। টার্ন আছে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল। তো টার্ন শেয়ার্ড ভ্যারিয়েবল মানে কি? এই টার্নের ভ্যালুটা দুইটা প্রসেসের মধ্যে ডিস্ট্রিবিউটেড, and another thing is given which is flag। ফ্ল্যাগ এর দুটা ইন্ডেক্স, যেহেতু দুটা প্রসেস। তো ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগ অ্যারেটা, এটা কিন্তু একটা শেয়ার্ড ডেটা। তো শেয়ার্ড ডেটার সাথে কি প্রসেসের মধ্যে লোকাল ভ্যারিয়েবলের কোনো রিলেশন আছে? জাস্ট থিঙ্ক উইথ মানে প্রপার, মানে প্রপার এম্পেরিক্যাল লজিক। ওকে, চিন্তা করেন, জাস্ট এতটুকু চিন্তা করেন।
একটা শেয়ার্ড ভ্যারিয়েবল আছে ক্রিয়েট করা, সেটা সেটা প্রসেস এক্সিকিউট হোক বা না হোক, সেটা হতে পারে শেয়ার্ড মেমোরি, হতে পারে মেসেজ কিউ। তো এখন মনে করেন একটা মেসেজ কিউ ক্রিয়েট করা আছে, সেটার সাথে কি কোনো প্রসেসের মধ্যে যে লোকাল ভ্যারিয়েবল আছে সেটার কোনো রিলেশন আছে? জাস্ট প্র্যাকটিক্যালি চিন্তা করে নাই, থাকা উচিত না। বিকজ এই প্রসেসগুলো এক্সিকিউট না হলে এই ভ্যারিয়েবল গুলার কোনো অ্যাক্টিভিটি নাই টেকনিক্যালি, বাট দিস থিং এক্সিস্ট। যে কোনো প্রসেস হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারে। ওকে, দিস থিংস এক্সিস্ট ইন দ্য সিস্টেম অ্যাজ শেয়ার ডেটা। ওকে, যেটা হচ্ছে গিয়ে অনেকগুলো প্রসেসের মধ্যে, এখানে দুইটা বাট অনেকগুলো প্রসেসের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। ওকে, এতটুকু ক্লিয়ার? এখানে দেখেন ফ্ল্যাগ 0-তে ট্রু দেয়া আছে এন্ড ফ্ল্যাগ 1-এ ফলস দেয়া আছে। ওকে, এবার হচ্ছে গিয়ে কথা, হোয়াট ডাজ দ্যাট মিন? টার্নের মানে এই যে এই টার্নের কাজটা শুরু হয় বেসিক্যালি একটা প্রসেস এক্সিকিউট হওয়ার পরে। ওকে, বাট যদি এক্সপ্লিসিটলি বলা না থাকে যে কোন প্রসেস দিয়ে স্টার্ট কর, ইউ নিড টু স্টার্ট, explicitly বলা থাকলে that's a special case. Okay, but what common sense says, or what the algorithm of Peterson works, how algorithm of Peterson works, so basically according to that mechanism, flag এ যেটা ট্রু আছে সেই প্রসেসটা দিয়ে স্টার্ট করতে হবে এক্সিকিউশন। ওকে, তো দ্যাট মিন্স এখানে যেহেতু ফ্ল্যাগের 0th ইন্ডেক্সে ট্রু আছে, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে মানে টেবিলের লেফট সাইডের কলামের যে প্রসেসটা, উইচ মিন্স প্রথম প্রসেসটা হচ্ছে গিয়ে এক্সিকিউশন স্টার্ট করবে। ওকে, এতটুকু ক্লিয়ার? এখানে যদি ফ্ল্যাগ 1-এ ট্রু থাকতো, ফ্ল্যাগ 0-তে ফলস থাকতো, তাহলে সেকেন্ডটা দিয়ে স্টার্ট করবে। এগুলার সাথে এই আইজের ভ্যালুর কোনো রিলেশন স্যার নেই। এখানে একটা কোশ্চেন আছে। জি জি, সেম জায়গাটাই যদি p0 এর i যদি 1 হইতো, ডাজন্ট ম্যাটার, তখন কোনটা স্যার হইতো? সেম ওটাই, P0 স্টার্ট হইতো। আমি তো এইমাত্র এটাই বললাম যে P0 স্টার্ট হওয়ার আগে P0 এর আই এর ভ্যালু আসে কিভাবে, বুঝতে পেরেছেন? জি স্যার। P0 এক্সিকিউট হওয়ার আগে P0 এর আই এর ভ্যালু আসতেছে কিভাবে? ইউ গট মাই পয়েন্ট? জি স্যার, বুঝতে। মানে ওই আই এর ভ্যালু ইফেক্টিভ, ওই আই এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে তো P0 কে আগে স্টার্ট এক্সিকিউট করতে হবে, তাই না স্যার? বুঝতে পেরেছেন এটা? তো দ্যাট মিন্স এখানে এই যে যেটা বললাম ট্রু আছে যেখানে, সো ট্রু আছে কোথায়? ফ্ল্যাগ 0-তে। সো দ্যাট মিন্স প্রথম প্রসেস স্টার্ট হবে, হুইচ ইজ P0 হেয়ার, ফার্স্ট প্রসেস। তো কি করবে প্রথমে? ফ্ল্যাগ আই কে ট্রু করে দিবে। ফ্ল্যাগ আই এর ভ্যালু কত? আমি জাস্ট এফএল স্যার আর একটু ইন্টারাপ্ট করি, যেহেতু স্যার প্রথম দিকে পারলে বাকিটা সবাই পারে, তো প্রথমে এই যে এখানে তো বলা নেই স্যার কোন প্রসেসটা শুরু হবে। সো এই যে বলা আছে, এই যে দেখেন, এই যে বলা আছে ফ্ল্যাগ মানে 0, আর স্যার যদি বলা থাকতো যে প্রসেস p1 শুরু হবে, তাহলে P1 শুরু হইতো। সেটা তখন- স্পেশাল কেস, বলা থাকলে P1 শুরু হইতো। স্যার তখন যদি ফ্ল্যাগ 0 ওটা থাকতো দ্যাট তাও ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার, ইউজার প্রেফারেন্স সেক্ষেত্রে, ইউজার বা সিপিইউ প্রেফারেন্স, বুঝতে পেরেছেন? যদি এই যে পয়েন্টে বলা থাকতো এইখানে ট্রু আছে এখানে ফলস থাক, মানে যদি এক্সপ্লিসিটলি বলা থাকে কোনটা দিয়ে স্টার্ট করবেন, তাহলে ফ্ল্যাগে কি আছে সেটা দেখতেই যাবেন না। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তো যেমন দেখেন ওই যে আপনাদের স্লাইডে দেখেন, সেখানে এক্সপ্লিসিটলি বলা আছে যে হচ্ছে কি স্লাইডের প্রবলেমটাতে কোন প্রসেসটাকে শুরু করতে হবে। দেখেন আপনাদের স্লাইডেরটাতে কিন্তু এক্সপ্লিসিটলি বলা আছে, স্লাইডে যেটা দেয়া আছে এক্সাম্পল, এক্সপ্লিসিটলি বলা আছে যে কোনটা দিয়ে শুরু করবেন। ওকে, যদি বলা না থাকে সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দা মানে অ্যাকচুয়াল মেকানিজম এটাই পিটারসনের, যে ফ্ল্যাগ যেটা ট্রু থাকে সেই প্রসেসটাকে মানে ফার্স্ট অর সেকেন্ড। ওকে, তো ফ্ল্যাগটাকে কি করে দিচ্ছে প্রথমে? মানে ট্রু করে দিচ্ছে ফ্ল্যাগ 0 কে, তো ফ্ল্যাগ 0 কে ট্রু করে দিল। ওকে, 0 কে ট্রু করে দিল, দেন টার্ন কে যে করলো, সো জে এর ভ্যালু কত? 1, তো টার্ন, আমি জাস্ট কি লিখলাম? ওকে, আচ্ছা টার্নই লিখি, নাহলে এটা ইউ মাইট গেট কনফিউজড। ওকে, টার্ন কে জে করে দিচ্ছি, জের ভ্যালু কত? 161, তো এটাকে 1 করে দিই। আচ্ছা, সো এখন কি কনটেক্সট সুইচ করবে না, কারণ 8 সেকেন্ড পার হয়ে গেছে, ইয়েস অর নো? জি স্যার। নাও প্রসেস 2 উইল স্টার্ট ইটস এক্সিকিউশন। সো ফ্ল্যাগ আই কে ট্রু করে দিল, তো ফ্ল্যাগ আই কত? 1, ফ্ল্যাগ আই কে ট্রু করে দিল, এটাকে ট্রু করে দিল। ওকে, এরপরে টার্নকে যে টার্নে জের ভ্যালু পাস করলো, টার্নে জের ভ্যালু
তো যে কত 0 0 নাও কনটেক্সট সুইচ উইল অকার। এখন P1 ইন্টারাপ্ট হয়েছিল কোথায়? টার্নের ভ্যালু চেঞ্জ করার পরে P1 কি করবে? এই লাইনটা এক্সিকিউট করবে। দেখেন ফ্ল্যাগ যেতে কি ট্রু না? ট্রু না? ইয়েস অর নো? Yes, ট্রু। sir. এটা ট্রু। সো এখন টার্ন ইকুয়াল টু জে কিনা? তো P1 এর যে কত? P 1 সরি P0 এর যে কত? P0 1 এর যে 1, টার্নের ভ্যালু কত? 0। 0। তো হোয়াট ডাজ দ্যাট মিন? তাহলে এটা Make the ফলস, loop. ফলস হবে স্যার। তাই না? এটা যদি ফলস হয় তার মানে কি? while loop কন্ডিশন, while লুপটা এক্সিকিউট হচ্ছে, while loop এক্সিকিউট হয়ে কি ক্রিটিক্যাল সেকশনে এন্টার করবে না, এরপরে CS1 কনটেক্সট সুইচ। হ্যাঁ এখন দেখেন প্রসেস 1 এই লাইন টার্ন পর্যন্ত এক্সিকিউট করেছিল, সে কি whileটাকে এক্সিকিউট করবে। দেখেন এর দুইটা ইন্ডেক্সেই ট্রু আছে, আর টার্নের ভ্যালু কত? 0, আর ওর জের ভ্যালু কত? 0। তো তার মানে কি এটাও ট্রু? ইয়েস অর নো? তো ট্রু মানে কি? তার মানে ইট উইল স্টার্ট উইথ বিজি ওয়েট, বিজি ওয়েটে স্টার্ট করবে। ওকে, তো এন্ড কিছুক্ষণ পরে যখন কনটেক্সট সুইচ হবে তখন কি আবার প্রসেস 0 উইল কন্টিনিউ। তো প্রসেস 0 CS2 থেকে কন্টিনিউ করবে, এরপরে সে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে কি করবে? ফ্ল্যাগ আই কে ফলস করে দিবে। তো ফ্ল্যাগ আই কত? ফ্ল্যাগ 0 না? এটাকে ফলস করে দিল, ওকে, এন্ড দেন কনটেক্সট সুইচ উইল অকার। ওকে, এখন আমি একটু জুম আউট করি। জুম আউট করলাম, আদারওয়াইজ স্পেস হচ্ছে না। ওকে, হোপফুলি বুঝে ফেলছেন, হোপফুলি পুরাটা ফ্লো। ওকে, সো এখন কি করবে প্রসেস 1? এখন কি ফ্ল্যাগ 0, প্রসেস 1 স্টাক করেছিল কোথায়? এই যে লুপে। তো সে কি করবে? এই while লুপকে আবার এক্সিকিউট করবে। এখন দেখেন while লুপ যখন চেক করবে তখন কি ফ্ল্যাগ এর ভ্যালু কত? 0। সো ফ্ল্যাগ 0 তে কি ফলস আছে না এখন? ইয়েস অর নো? তো তাহলে কি এই while প্রথম loop কন্ডিশনটাই ফলস হবে না? তো তার মানে কি while লুপটাকে এক্সিকিউট করে কি সে তার CS সেকশন রান করবে। CS1 এ এন্টার করবে। ইয়েস অর নো? এন্ড কনটেক্সট সুইচ উইল অকার। এখন প্রসেস 0 কোথায় স্টাক করেছে, মানে কোথায় ইন্টারাপ্ট হয়েছিল? এই লাইনটা, এই লাইনটা এক্সিকিউট করে সেটা রিমাইন্ডার সেকশনে এন্টার করবে। তো রিমাইন্ডার সেকশনে কি চারটা স্টেটমেন্ট, RS1 RS2 করে আবার কনটেক্সট সুইচ। হোপফুলি বুঝতে পেরেছেন। আর কি করার দরকার আছে? এটা মানে মেইন টুইস্টটা তো ধরে ফেলছেন, মানে ডান সলভ, মানে দুইটা তো ঢুকে গেছে ক্রিটিক্যাল সেকশনে। আর কন্টিনিউ করা লাগবে? এটা না স্যার, সলিউশনটা আছে আপনাদের কাছে পুরাটাই। স্যার যদি এক্সপ্লিসিটলি না বলে যে কোন প্রসেস দিয়ে শুরু করব, হুম। তাহলে শুধুমাত্র একটা লাইনই দেখতে হবে যে ট্রু এক্স্যাক্টলি কোন। ফ্ল্যাগের কোনটায় ট্রু আছে। 0 তে ট্রু মানে প্রথম প্রসেস, আর 1 এ ট্রু মানে সেকেন্ড প্রসেস। ওকে স্যার। ওকে, তো পিটারসনের ইস্যু গেল, এখন বলেন আর কার কি ইস্যু আছে? Sir, multi-level queuing এর আচ্ছা, question মাল্টি ছিল লেভেল এটা। কিউ। ওকে, তো ভেরি সিম্পল কনসেপ্ট, মানে খুব একটা মানে কমপ্লিকেটেড কিছু না। তো ওকে, সো মাল্টি লেভেল বেসিক্যালি মাল্টি লেভেল কিউ এর মেইন কনসেপ্টটা হচ্ছে গিয়ে রেডি কিউটাকে মাল্টিপল পার্টিশনে, মাল্টিপল লেভেলে বা মাল্টিপল পার্টিশনে ডিভাইড করে দেয়। ওকে, সিম্পলি ইউজুয়ালি মানে ট্রেডিশনাল সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম গুলাতে রেডি কিউ থাকতো একটা। ওকে, তো এখানে মাল্টি লেভেল কিউ এর যে কনসেপ্টটা, ইটস আ হাইব্রিড অ্যাপ্রোচ। ওকে, তো এটা হচ্ছে গিয়ে মডার্ন কম্পিউটার সিস্টেমে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে মাল্টি লেভেল কিউ স্কেডিউলিং মেকানিজমটা অ্যাপ্লাই করা হয়েছিল। এটার মেইন কনসেপ্টটাই ছিল
কিউকে হচ্ছে গিয়ে প্রায়োরিটির উপর বেস করে রেডি কিউকে মাল্টিপল পার্টিশনে ডিভাইড করে দেয়া। ওকে, তো দ্যাট মিনস এখানে ধরি আমরা রেডি কিউকে তিনটা পার্টিশনে ডিভাইড করে দেওয়া হয়েছিল। ওকে, দেওয়া হয়েছে। সো দ্যাট মিনস এখানে কিউকে তিনটা লেভেলে ডিভাইড করে দেওয়া হয়েছে। এই যে এই কিউকে যে মাল্টিপল পার্টিশনে বা মাল্টিপল লেভেলে ডিভাইড করে দেওয়া হয়েছে রেডি কিউকে, তো এখানে এই লেভেলটা এখানে এই প্রত্যেকটা লেভেলের মানে প্রিভিলেজ বা প্রত্যেকটা লেভেল করা মানে লেভেলে ডিভাইড বা পার্টিশনটা করা হয়েছে প্রায়োরিটির উপর বেস করে। ওকে, তো বেসিক্যালি ইউজুয়ালি হচ্ছে গিয়ে প্রায়োরিটির উপর বেস করে কিউকে রেডি কিউকে মাল্টিপল লেভেলে ডিভাইড করে দেয়া। ওকে, তো এখন আমরা ধরে নেই আমরা মানে এটা যে কোনো ভাবে হতে পারে, আপনারা ভার্টিক্যালি বা হরাইজন্টালি, যেহেতু আমি ভার্টিক্যালি লেভেলটা ডিভাইড করেছি, ধরে নেন আমি এখানে অ্যাজিউম করছি টপ টু বটম হচ্ছে গিয়ে হায়ার টু লোয়ার প্রায়োরিটি। ওকে, তো মনে করি প্রায়োরিটি প্রত্যেকটা কিউ এর প্রায়োরিটি ভ্যালু আছে। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে ধরেন 0 1 2 লোয়ার দ্য প্রায়োরিটি ভ্যালু হায়ার দ্য প্রায়োরিটি। ওকে, তো দ্যাট মিন 0 লেভেলের যে রেডি কিউটা সেটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি সবচেয়ে বেশি, আর 2 লেভেলের যে রেডি কিউটা সেটার প্রায়োরিটি সবচেয়ে কম। তো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ মাল্টি-লেভেল স্কেডিউলিং, বাট দেয়ার ইজ অ্যানাদার কনস্ট্রেন্টটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা লেভেলের কিউতে সেপারেট সিপিইউ স্কেডিউলিং মেকানিজম চলবে। আই রিপিট, প্রত্যেকটা লেভেলের কিউতে সেপারেট টাইপ অফ সিপিইউ স্কেডিউলিং মেকানিজম চলবে। তো ধরে নেন এখানে রাউন্ড রবিন অ্যালগোরিদম চলছে উইথ এ টাইম কোয়ান্টাম অফ 4 সেকেন্ডস। এখানে সেকেন্ড লেভেলে চলছে মনে করেন এসআরজেএফ, এন্ড লাস্ট লেভেলে হচ্ছে গিয়ে চলছে মনে করেন লেটস সে এফসিএফএস। ওকে, সো এন্ড এক্সিকিউশনের টাইমে প্রসেসগুলা মানে সিপিইউ প্রসেসগুলাকে এক্সিকিউট করার টাইমে হায়ার লেভেল কিউ এর প্রসেসগুলাকে এক্সিকিউশনে টপমোস্ট প্রায়োরিটি দিবে এন্ড লোয়ার লেভেল গুলাকে সবচেয়ে কম প্রায়োরিটি দিবে। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ মাল্টি লেভেল কিউ। কনসেপ্টটা কি? রেডি কিউ মাল্টিপল লেভেলে প্রায়োরিটি অনুযায়ী ডিভাইড করে দেয়া হবে এন্ড প্রত্যেকটা লেভেলে সেপারেট সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম এক্সিকিউট হবে। ওকে, so that is the concept of multi-level queue. Okay, so but there is a constraint. First constraint হচ্ছে গিয়ে কিউ এর মধ্যে প্রসেস মুভ করতে পারে না। ওকে, তো মানে এক কিউ থেকে আরেক কিউতে প্রসেস মুভ করতে পারবে না। সো যেটার কারণে কি স্টারভেশন হওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে, কেন স্টারভেশন হবে? বিকজ হায়ার লেভেলের প্রায়োরিটির কিউ থেকে প্রসেস এক্সিকিউট করার টাইমে হচ্ছে গিয়ে লোয়ার প্রায়োরিটি কিউতে যে প্রসেসটা আছে বা প্রসেসগুলো আছে সেগুলাকে সিপিইউ অ্যালোকেশন পেতে কি ওয়েটিং পিরিয়ডটা অনেক লেন্দি হয়ে যায় সেগুলা, তাই না? এই কারণে কি স্টারভেশন হতে পারে। মানে ওয়েটিং পিরিয়ডটা লেন্দি হলে কি অনেক সময় কি হতে পারে, প্রসেস সিপিইউ অ্যালোকেশন না পেয়ে কি অনেকক্ষণ ধরে নন রেসপন্সিভ থেকে কি প্রসেসটা টার্মিনেট হয়ে যেতে পারে, বা প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট করার আগে প্রসেসটাকে র্যাম থেকে রিমুভ করে দেওয়া হতে পারে। দ্যাট ইজ দ্য স্টারভেশন। তো স্টারভেশনটা অ্যারাইজ হতে পারে এই মাল্টি লেভেল কিউ অ্যালগরিদমে। ওকে, বুঝতে পেরেছেন? এন্ড দেয়ার ইজ অ্যানাদার ইস্যু, যেটা হচ্ছে গিয়ে মাল্টি লেভেল কিউ এর আরেকটা কনস্ট্রেন্ট হচ্ছে গিয়ে সিপিইউ ইউটিলাইজেশনটা প্রপারলি হয় না। কিভাবে এটা এই ইস্যুটা অ্যারাইজ করে? তো প্রত্যেক লেভেলের কিউতে সিপিইউর একটা স্পেসিফিক পোর্শন হচ্ছে গিয়ে অ্যালোকেট করে দেয়া থাকে, যে হচ্ছে গিয়ে লেটস সে সিপিইউ 60% পোর্শন অলওয়েজ হচ্ছে গিয়ে লেভেল 0 কিউ থেকে প্রসেস এক্সিকিউট করবে। সিপিইউ 30% পোর্শন অলওয়েজ হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে লেভেল 1 থেকে, আর সিপিইউ 10% পোর্শন অলওয়েজ অ্যালোকেট করবে হচ্ছে গিয়ে মানে এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে লেভেল 2 এর কিউ এর থেকে। ওকে, সো এই ক্ষেত্রে মনে করেন এই পোর্শনের সিপিইউ যদি মানে এই 60% যদি হচ্ছে গিয়ে কখনো ফ্রি হয়ে যায়, মানে এই লেভেল 0 সবগুলা প্রসেস যদি এক্সিকিউশন কমপ্লিট করে ফেলে, তো তখন এই পোর্শনটা অন্য কোনো পোর্শনে গিয়ে পার্টিসিপেট করতে পারে না, বিকজ সিপিইউ অ্যালোকেশনটাই এভাবে করা হয়ে থাকে মাল্টি লেভেল কিউতে। ওকে, তো এই ক্ষেত্রে কি সিপিইউর প্রপারলি ইউটিলাইজেশনটা হচ্ছে না। অলদো 60% অফ দ্য সিপিইউ আইডল হয়ে যেতে পারে যে কোনো টাইমে, বাট সেটা অন্য কোনো লেভেলের কিউ এর প্রসেসকে এক্সিকিউট করতে পার্টিসিপেট করবে না। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আর মাল্টি লেভেল ফিডব্যাক কিছুই না, এটা মাল্টি লেভেল ফিডব্যাক স্কেডুলিং মেকানিজমটা হচ্ছে কি মডার্ন কম্পিউটার সিস্টেমে ইউজ করা হয় ফর হ্যান্ডলিং মানে ফর স্কেডুলিং মাল্টিপল প্রসেসেস
ওকে, তো এখন কথা হচ্ছে কি মাল্টি লেভেল ফিডব্যাকের ডিফারেন্সটা কি? এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে টু অ্যাভয়েড দ্য স্টারভেশন অ্যান্ড এই সিপিইউ ইউটিলাইজেশন ইস্যুগুলা হচ্ছে গিয়ে রিজলভ করার জন্য যে মেকানিজমটা অ্যাপ্লাই করা হয়েছে, তো ইনিশিয়াল সিস্টেম, ইনিশিয়াল মেকানিজম সবই সেম। মাল্টিপল পার্টিশনের কিউ থাকবে, প্রায়োরিটি ওয়াইজ হচ্ছে গিয়ে কিউগুলা লেভেল করা হয়, অ্যান্ড এক একটা লেভেলে এক একটা শিডিউলিং মেকানিজম চলে। বাট এখানে ডিফারেন্সটা কি? ইন অর্ডার টু রিমুভ স্টারভেশন অর in order to remove starvation and CPU utilization issue, যেটা করা হয়েছে কিউগুলার মধ্যে প্রসেসেস ক্যান মুভ, মানে বেসিক্যালি প্রসেসগুলা একটা কিউ থেকে আরেকটা কিউতে মুভ করতে পারে। তো মেকানিজমটা দেখি। তো মনে করি প্রথমটাতে হচ্ছে গিয়ে রাউন্ড রবিন চলবে ফর 4 সেকেন্ডস, পরেরটাতে রাউন্ড রবিন চলবে ফর 8 সেকেন্ডস, এন্ড লাস্টেরটাতে হচ্ছে গিয়ে এফসিএফএস চলবে। ওকে, তো মনে করি একটা প্রসেস P1 এর বার্স্ট টাইম হচ্ছে গিয়ে মনে করি আমি 20 সেকেন্ড। ওকে, তো প্রথমে P1 উইল বি অ্যালোকেটেড ইন দ্য হাইয়েস্ট লেভেল। ওকে, মানে হচ্ছে গিয়ে লেভেল 0-তে, মানে হাইয়েস্ট প্রায়োরিটি যে কিউটা সেটাতে। তো আচ্ছা, তো মনে করি এই রাউন্ড রবিন অনুযায়ী সে P1 হচ্ছে গিয়ে সিপিইউ অ্যালোকেশন পেলো এন্ড 4 সেকেন্ডের সিপিইউ সাইকেল পেলো। এরপর কি কনটেক্সট সুইচ হয়ে যাবে না? ইয়েস অর নো? তো এই 4 সেকেন্ডের সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পরেও যদি P1 যদি তার এক্সিকিউশন কমপ্লিট করতে না পারে, তাহলে তাকে শিফট করে দেয়া হয়, ডিমোট করে দেয়া হয় হচ্ছে গিয়ে তাহলে প্রসেসটাকে ডিমোট করে দেওয়া হয় লোয়ার, তার ইমিডিয়েট লোয়ার লেভেলে কি। ওকে, এই যে প্রসেসটা, যে তার হচ্ছে প্রসেসটা যে তার অ্যালোকেটেড একটা রিসোর্স গুলা অকুপাই করার পরেও যে তার এক্সিকিউশন একটা লেভেলে কমপ্লিট করতে পারলো না, এবং এর জন্য হচ্ছে গিয়ে প্রসেসটাকে হচ্ছে গিয়ে যে ডিমোট করে দেওয়া হলো, দ্যাট ইজ ফিডব্যাক। যে প্রসেসটাকে ডিমোট করে দেওয়া হয়েছে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে, মানে এই ফিডব্যাকের কারণে হচ্ছে গিয়ে একটা প্রসেস একটা কিউ থেকে আরেকটা কিউতে মুভ করতে পারে। ওকে, তো রিমেইনিং থাকে 16। মনে করে এই লেভেলেও কোনো একটা টাইমে সে সিপিইউ অ্যালোকেশন পেলো এন্ড 8 সেকেন্ডের সিপিইউ অ্যালোকেশন পেলো, যেহেতু রাউন্ড রবিন। এরপর কি কনটেক্সট সুইচ হয়ে যাবে, অন্য প্রসেস অ্যালোকেশন পাবে। তো যখন এই 8 সেকেন্ডের অ্যালোকেশন পেয়েও প্রসেসটা তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারে নাই, তখন তাকে কি আবার ফিডব্যাকের থ্রুতে ডিমোট করে দেওয়া হবে লোয়ার লেভেল কিউতে। তো প্রসেস 1 এর থাকে 8 সেকেন্ড। তো এখন সবথেকে লোয়েস্ট লেভেলের কিউতে প্রসেসটা যখন হচ্ছে গিয়ে সিপিইউ অ্যালোকেশন পাবে, তখন হচ্ছে গিয়ে কি সে তার, যেহেতু এফসিএফএস একটা নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম, সে তার এক্সিকিউশন কমপ্লিট করে টার্মিনেট হয়ে যাবে। ওকে, তো দ্যাট ইজ হাউ মাল্টিপল ফিডব্যাক ওয়ার্কস, মাল্টিপল ফিডব্যাক কিউ। ওকে, বুঝতে পেরেছেন? এখন আপনারা বলতে পারেন তাহলে প্রমোশন কেমনে হয়? মনে করেন এটার একটা টাইম থ্রেশহোল্ড মানে ফিক্স করা থাকে। মনে করেন হচ্ছে কি একটা প্রসেস 5 এ হচ্ছে গিয়ে মনে করেন 20 সেকেন্ড ধরে আইডল বসে আছে ইয়াতে, এই লোয়েস্ট লেভেল কিউতে, তখন হচ্ছে গিয়ে একে 20 সেকেন্ড এক্সপায়ার করলে ওয়েটিং টাইম মনে করেন হচ্ছে কি, এটা কিন্তু নেসেসারি না যে এই 20 সেকেন্ডই কাউন্ট করা, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, তো একে প্রমোট করে দেওয়া হবে জাস্ট ইমিডিয়েট আপার লেভেলে। তো ইমিডিয়েট আপার লেভেলে যাওয়ার পরে যদি হচ্ছে গিয়ে সেই যে 8 সেকেন্ডের অ্যালোকেশন পাওয়ার পর যদি সে যদি এক্সিকিউশন কমপ্লিট করতে না পারে, তাহলে তাকে আবার ডিমোট করে দেওয়া হয় লোয়ার লেভেলে। তো এইভাবে বেসিক্যালি ফিডব্যাকের থ্রুতে মাল্টি লেভেল মানে এই অ্যালগরিদম মেকানিজম, এই মেকানিজমটা হচ্ছে গিয়ে ফাংশন করে সিস্টেমে। ওকে, শিডিউলিং মেকানিজমটা। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান হোয়াট ইজ মাল্টি লেভেল কিউ এন্ড হোয়াট ইজ মাল্টি লেভেল ফিডব্যাক কিউ? ইয়েস স্যার। বুঝতে পেরেছেন সবাই? স্যার প্রমোশনের জায়গাটা আরেকবার বলবেন? কোনটা? প্রমোশনটা হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে গিয়ে P5, মনে করেন একটা লং টাইমের জন্য হচ্ছে গিয়ে লোয়েস্ট লেভেলের কিউতে হচ্ছে গিয়ে সে ওয়েট করতেছে। ওকে, তো এখন মনে করেন এই টাইমটা হচ্ছে গিয়ে 20 সেকেন্ড, 200 সেকেন্ড মনে করেন। ওকে, তো 200 সেকেন্ড পরেও যখন P5 সিপিইউ অ্যালোকেশন পাবে না, তখন কি করা হবে? যাতে স্টারভেশন না হয় সেজন্য যেটা করা হয়, এই একটা লিমিট সেট করা থাকে। কোনো প্রসেসের ওয়েটিং পিরিয়ড যদি এই টাইমের থেকে বেশি হয়ে যায়, তাহলে তাকে প্রমোট করে দেওয়া হবে তার ইমিডিয়েট আপার লেভেলে। তো মনে করেন এটা এক্সপায়ার করলো, তখন হচ্ছে কি একে আপার লেভেলে প্রমোট করে দেওয়া হইলো। ওকে, সো আপার লেভেলে প্রমোট করার পরে সে যদি হচ্ছে গিয়ে কখনো সিপিইউ অ্যালোকেশন পায়, এন্ড সেই সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পরে যদি এক্সিকিউশন কমপ্লিট করতে না পারে, তাহলে যথারীতি অ্যাজ ইউজুয়াল তাকে আবার ডিমোট করে দেওয়া হবে নিচের লেভেলে। বুঝতে পারছেন? জি স্যার। এভাবে ফিডব্যাকের থ্রুতে হচ্ছে গিয়ে প্রসেসগুলো কিউ এর মধ্যে মুভমেন্ট করে। ওকে,
স্যার সেমাফোরের সিমুলেশন কি আসবে স্যার? আসার চান্সেস স্যার? ইট মাইট কাম। এগুলা কঠিন কিছু না, সব কনস্ট্রেইন্ট দেয়া থাকবে, ইট উইল বি ইজিয়ার দ্যান পিটারসন যদি আসে। স্যার একটা কোশ্চেন যদি আপনাকে পাঠাতাম স্যার, একটু দেখাবেন স্যার। কোশ্চেনটা কি? কোশ্চেনটা স্যার আমি আপনাকে স্ল্যাকে দিছি স্যার। স্যার মিউটেক্স সেমাফোর এগুলোর তো স্যার এক্সাম্পল দেওয়া নেই। এগুলা মানে ওটা নিজেরা ট্রাই করেন, এটা ইজি ইজি কোশ্চেন ম্যান, ইজি, ট্রাই করেন। স্যার মানে এমনি একটু প্রথম দিকে যদি বলে দিতেন স্যার যে কিছু জিনিস প্রথম যে লাইনটা কি- এখানে দেখেন, প্রসেসের রেডি কিউয়ের অর্ডার কি দেয়া আছে, P1 P2 P3 না, তাই না? রেডি কিউর Yes, অর্ডার sir. তো এটাই দেয়া আছে, তাই না? Yes, sir. P1 সরি 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 রেডি কিউর অর্ডার P3, তাই না? আর রাউন্ড রবিন 6 সেকেন্ড পর পর হচ্ছে গিয়ে ইয়া হয়, আর 2 সেকেন্ডে হচ্ছে গিয়ে মানে এক্সিকিউট করে। তো এখন দেখেন তার মানে কি তিনটা স্টেটমেন্ট পরে হচ্ছে গিয়ে কনটেক্সট সুইচ হবে না? Yes, Yes sir. or no? তো তাহলে Yes, sir. P3 হচ্ছে গিয়ে সিকিউ অ্যালোকেশন আগে পাবে, ওকে? এই P3 কোন লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে? ওয়েট ফাংশন কল করছে। হোয়াট ডাজ দ্যাট মিন? ওয়াইল থেকে আগে এক্সিকিউশন শুরু করবে, তাই না? ওয়েট ফাংশন কল করার মানে কি, ইনভোক করার মানে কি? কোন লাইনটা এক্সিকিউট হয় প্রথমে? ওই যে স্যার ওয়াইল থেকে স্যার। ওয়াইল থেকে। ওকে, সো while s is equal to, so প্রথম লাইনটা হবে while loop চেক, while loop, তো এটা চেক করে যেটা হয় সেকেন্ড লাইন হবে s মাইনাস মাইনাস, ওকে? সেকেন্ড লাইন হবে s মাইনাস মাইনাস প্রসেস কে, এরপরে cs1, তারপরে কনটেক্সট সুইচ, বুঝতে পেরেছেন? স্যার এস মাইনাস মাইনাস সেমাফোরটা স্যার কত হলে স্যার আমি অন্যখানে সুইচ করব? মানে এখানে সেমাফোরের অ্যাকচুয়ালি ইয়াটা কি স্যার, কাজটা কি স্যার? সেমাফোর এর কাজ হচ্ছে গিয়ে এই যে এই দেখেন s এর ভ্যালু যদি 0 বা তার থেকে ছোট হয় তাহলে অন্য কেউ লুপ ব্রেক করে s মাইনাস মাইনাসে যাইতেই পারে না। ও স্যার আচ্ছা আমরা স্যার, ঠিক আছে। স্যার আমরা কি স্টার্ট করতেছি S0 থেকে হায়ার, তাই তো? এক্স্যাক্টলি সিগনেচার কি কল হয় মিস, যখন ফাংশন ইনভোক হয় সিগনেচার কল হয় নাকি ইয়া থেকে কল হয়, প্রথম লাইন থেকে? আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝছি স্যার, কোশ্চেনটা বুঝছি। মানে এটা মানে ট্রাস্ট মি, এগুলা আসলে আপনাদের লাক অনেক ভালো কম্পেয়ার টু পিটারসন। এগুলাতে কমপ্লেক্সিটি দিয়ে করার মতো অপশন খুব কম, বুঝতে পেরেছেন? আনলেস আপনাকে কোড লিখতে দেয়া হলে প্রবলেম ক্রিয়েট করে, যেটা পসিবল না। স্যার পিটারসন থেকে যদি কোশ্চেন আসে স্যার, সেটা স্যার আপনার প্র্যাকটিস শিট আর হচ্ছে কুইজের টাইপেরই হবে না? আবার কি, মানে স্যার আপনি যে প্র্যাকটিস শিট দিয়েছিলেন কোনো স্যার, কিছু আসতে পারে। স্যার আপনি তো বলছেন স্যার কোশ্চেন ইজি হবে এবার কম্পারেটিভলি। হ্যাঁ, কোশ্চেন তো ইজি হবে, তো তার মানে কি এটা যে কুইজের মানে এক্সাক্ট সেম কুইজেরটা বা এই যে প্র্যাকটিস শিটেরটা আসবে না স্যার, মানে ওই আশেপাশে আর কি, যে ভিতরে অন্য কোনো কোড ব্লক দেওয়া থাকবে না বা এরকম ছাড়া থাকবে কোড না ব্লক স্যার? দেয়া থাকলে তো কঠিন হওয়া উচিত না। কোড ব্লক দেয়া থাকলে তো সেটা মানে কোড যেমন সেভাবে কাজ করবে, তাই না? আচ্ছা, আচ্ছা, জি, আপনাদেরকে তো কোডটা লিখতে হচ্ছে না, ইউ হ্যাভ টু জি স্যার, জি জাস্ট স্যার। ট্রেস ইট, নাথিং এলস, জাস্ট কোডের ফ্লোটা ট্রেস করতে হবে। যে স্যার থিওরিটা সিনারিও বেসড আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট ইট উইল বি ভেরি ইজি, ওকে? সো মানে কোশ্চেন খুবই ইজি হবে, তো আপনারা অকারণে টেনশন করেন না, ওকে? মনোয়ার কিছু বলবেন? স্যার প্যাটার্ন কি তাইলে এরকম থিওরি কোশ্চেন আর সিমুলেশন কিছু আর দেয়ার মতো আর কিছু আছে? না কনসেপচুয়াল কোশ্চেন মানে দেয়ার মতো নাই তো কিছু, স্যার মানে সব অ্যানসার করতে হবে ডোন্ট কল ইট, মানে এটাকে থিওরি বলিয়েন না, এটা হচ্ছে কি কনসেপচুয়াল কোশ্চেন। থিওরি তো হচ্ছে কি ইট সাউন্ডস মোর লাইক ইউ হ্যাভ টু মেমোরাইজ সামথিং, একটা সংজ্ঞা টঙ্গা ডেফিনেশন দিতে বলা হয়েছে, এটা থিওরি কোশ্চেন না। সিনারিও দেয়া থাকবে, সেখান থেকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দা কনসেপ্ট, যে কি কনসেপ্ট ওটা আসলে, সেটা বুঝতে পারবে দেখলে। প্রসেস থেকে স্যার কি কি পড়বো স্যার? মানে ফর্কিং আর হচ্ছে যে স্যার আর কি কি স্যার? একটু বইটা দেখো, ফোর সিস্টেম কলস, সিম্পল হিসাবে সিস্টেম কলস এন্ড হচ্ছে গিয়ে ইয়া এই আইপিসি। আচ্ছা, ইন্টারপ্রসেস কমিউনিকেশন, আচ্ছা স্যার। স্যার জম্বি প্রসেস থাকবে না ওখানে? জম্বি প্রসেস তো প্রসেস ক্রিয়েশনের মধ্যে থাকে মিস, মানে সিস্টেম কলের মধ্যে, ওটা তো ফোর্কের থেকেই আসে। না স্যার, যে প্রসেস টার্মিনেশন কিন্তু আবার বুকে ছিল, টার্মিনেশন, প্রসেস ক্রিয়েশনের সাথে প্রসেস টার্মিনেশন ছিল, ওখানে জম্বি প্রসেস ছিল ইন্টারমিডিয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জম্বি প্রসেস তো মিস, এটাই তো বললাম, ওগুলা তো ফোর্কের মধ্যেই আসে, সিস্টেম কলের মধ্যেই পড়ে। বললাম না সিস্টেম কল আর ইয়া। আমাদের কি অপশন থাকবে কোশ্চেনে? না কোশ্চেন অপশন থাকবে না, ইউ হ্যাভ টু অ্যানসার অল। আর স্যার ভার্চুয়াল মেমোরির যে আমরা প্রবলেমটা সলভ করছিলাম, এক্ষেত্রে কি স্যার আমাদের কোনো কনসার্ন আছে যে পেজ নাম্বারটা ভ্যালিড কি ইনভ্যালিড নাকি? না না না, এটা তো কোনো অপশন আছে আপনাকে বের করার ভার্চুয়াল মেমোরিতে? ইউ ডোন্ট হ্যাভ টু না, স্যার। জাস্ট সিমুলেশন, মানে অ্যালগরিদমটা ইউজ করবেন,
দেখবেন যে কোনটাতে পেজ হিট রেশিও বা মানে বুঝছেন তো, হিট রেশিও ফল্ট রেশিও বের করবেন, কোনটা বেটার বের করে ফেলবেন। ওটাতে মানে মানে আমাদের ওটা মেইন মেমোরির ইস্যু। স্যার ইয়াতে মানে বইয়ে অনেক থিওরি দেয় আর কি ভার্চুয়াল মেমোরির না 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 চ্যাপ্টারটাতে। না 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 না, যতটুকু পড়ানো, যা যা টার্ম পড়াইছে এর বাইরে কিছু পড়ার দরকার নাই তো আপনার। যা যা থ্যাংক টার্ম ইউ। পড়ানো হয়েছে এর বাইরে কিছু পড়ার দরকার নাই। স্যার আরেকবার বলতে পারবেন স্যার ভার্চুয়াল মেমোরিতে যেটা বলছেন রিপিট করতে পারবেন স্যার? আপনার কোশ্চেনটা কি? ওনার কোশ্চেনটা তো ছিল অন্য। ওনার কোশ্চেন তো ভার্চুয়াল মেমোরি থেকে কি কি পড়বো সেটা না, ওনার কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরিতে যে ডিমান্ড পেজিং এ যে পেজ নাম্বারটা থাকে সেটার ভ্যালিডিটি বের করতে হবে নাকি ম্যাপ করে, এটা ছিল। ওটা তো মানে ওটা অন্য জিনিস। আর ভার্চুয়াল মেমোরিতে আমি বলেছি যা যা ক্লাসে পড়ানো হয়েছে বা স্লাইডে যা যা কন্টেন্ট আছে, টপিক যেগুলো আছে সেগুলো পড়ে গেলেই হবে, পুরাটা পড়ার দরকার নাই বইয়ে। চ্যাপ্টার তো অনেক বড়। স্যার আমাদের হোম কুইজের কি মার্কগুলো দেওয়া হয়েছিল? ওটা দেবো আমি সময় মতো, ওটা আমি দিয়ে দিব, ওটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। কালকে এক্সাম নেই। থ্যাংকস। সাবমিট স্যার তো করছিলাম কুইজ না ঠিক মতো, তাইলেই হবে। স্যার স্যার ফার্স্ট স্পিড বেস স্পিড এগুলোর মধ্যে থেকে স্যার আমাদেরকে যদি পরে মানে কোশ্চেনের শেষে বলা হয় যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কত, তো তখন কি স্যার যেই বক্সগুলো একদমই ইউজ হয় নাই, মানে যেই ফ্রেমগুলো না না, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি এটা নাকি? দূর। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন একটু পড়াশোনা করেন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি সেটা একটু পড়েন, তাহলে বুঝবেন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি জিনিস। একটু পড়েন স্যার কাইন্ডলি। কোশ্চেন দেখে সলভ করে যায়েন না, কনসেপ্ট কি সেটা জানেন না, বুঝবেন না। এটা এগুলা ফান্ডামেন্টালস। আপনি যদি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি সেটা না জানেন তাহলে এটা ফাইন্ড আউট করতে পারবেন না আন্দাজে। স্যার পেজিং আর ফ্রেম এখান থেকে হচ্ছে স্যার যে অ্যাসাইনমেন্টের কুইজে যে ছিল স্যার ওটা অটুক পড়লেই হবে? ক্লাসে যা যা পড়াইছি সবকিছু। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার প্রসেসিং, তাহলে কি স্যার আমি মিডিয়াম টার্ম স্কেডিউলার শর্ট টার্ম ওগুলো কি তাহলে স্যার স্কিপ করব? না না না, প্রসেসে তো না, ওগুলা নাই কিছু। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি বলি জাস্ট সিপিইউ স্কেডিউলিং থেকে জাস্ট সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদমস, এখান থেকে লাস্ট পর্যন্ত যত মানে সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম যেগুলো জাস্ট সেগুলা, যেটার মধ্যে কি ওই 4টা ট্রেডিশনাল পরে আর 2টা মডার্ন পরে। ওকে, তো গেল। আর হচ্ছে গিয়ে প্রসেস থেকে হচ্ছে গিয়ে জাস্ট সিস্টেম কল এন্ড আইপিসি, নাথিং এলস। সিম্পল হিসাবে যদি আমি বলি, সিস্টেম কল আর আইপিসি তে যা যা কন্টেন্ট আছে সেগুলো। ওকে স্যার। বাকিরা কেউ কিছু বলবেন? স্যার কালকে কি স্যার এক্সামের আগে থাকবেন আপনি অফিসে? কালকে স্যার এক্সামের আগে থাকলেও আমি বিজি থাকবো, টাইম দিতে পারবো না অ্যাকচুয়ালি। মানে আজকে এক্সাম ছিল তো স্যার, এখনো পড়াই শুরু করতে পারিনি। না পড়েন, সমস্যা নাই, ঠান্ডা মাথায় টেনশন নেন না, কুইজের মতো প্রিপারেশন নেন ভালো মতো, একটু মানে বুঝে বুঝে মানে প্রিপারেশন নেন। সিলেবাস মানে অতটা টাফ সিলেবাস না এবার, মানে একটু কনসেপচুয়ালি যদি ইয়া করেন তাহলে হবে, সমস্যা নেই। কালকে আমি আসলে টাইম দিতে পারবো না স্যার, আমি থাকবো 1টা থেকেই হোপফুলি আমি থাকবো, বাট একটু অ্যাকচুয়ালি টাইম ওভাবে দিতে পারবো না কালকে। স্যার আমার কোশ্চেনটা যদি স্যার আপনাকে একটু ডিএম করে আপনি একটু দেখেন। ডিএম করেন তো দেখি আপনার কোশ্চেনটা কি। স্যার ডিএম করেছি স্ল্যাক। স্যার এখানে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন জাস্ট যদি বের করতে বলে, আমি এটা ছিল কোশ্চেনটা যে যে ফ্রেমগুলো ফাঁকা ওগুলা যে যোগ করছি এটা কি হয়েছে বা না 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 না, এটা তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন না স্যার। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে গিয়ে যদি সিনারিওটা এমন হয় যে মনে করেন আপনার একটা প্রসেসকে ফিট করতে হবে, তার সাইজ হচ্ছে গিয়ে 40 বাইট। ওকে, আমি সিনারিও দিয়ে বুঝাই বলি। ওকে, একটা প্রসেসকে ফিট করতে হবে, এর সাইজ হচ্ছে গিয়ে 40 বাইট, র্যামে টোটাল এমটি স্পেস আছে মনে করেন 60 বাইটের, কিন্তু এমন কোনো হোল নাই যেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি 40 বাইটস আছে। সেটা তার মানে কি র্যামে এনাফ স্পেস আছে, বাট প্রসেসটাকে অ্যালোকেট করা যাচ্ছে না জাস্ট বিকজ কন্টিনিউয়াস
স্পেস নাই দেখে। So that's স্যার why ওই এই থিওরিটা এটা স্যার আমার ক্লিয়ার, আপনি যেটা বললেন এটা ক্লিয়ার। আমি এটাই just হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আপনি তো ওটা তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন না, আপনি তাহলে যেটা স্যার বলছেন। এখানে আমি যেটা করছি ওটা মানে এটার দরকার নেই বা না, আপনি হ্যাঁ আপনি টোটাল অ্যামাউন্ট অফ হোলটা বের করতে পারেন, স্ক্যাটার্ড অবস্থায় টোটাল অ্যামাউন্ট ও অফ আচ্ছা, তাহলে স্যার হোল আমি পাবেন। লিখছি ভুল, মানে এটা হবে টোটাল অ্যামাউন্ট অফ হোলস। তখন কি স্যার আমরা ইয়েটা ধরবো, এই যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে যে হোলটা আছে ওইটাও কি যোগ করব, নাকি যেটা করেছি স্যার ওইটাই? হ্যাঁ হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট অফ হোল হচ্ছে গিয়ে এটা বের করতে হবে, এটাই শুনে এটা তো বের করবেনই কম্প্যারিজনের জন্য। সরি স্যার, কানেকশন চলে গেছে স্যার। মানে কোশ্চেনটা ছিল যে তখন কি আমরা ইন্টারনাল যে আছে ওগুলো কি যোগ করব, মানে টোটাল অ্যামাউন্ট অফ হোলস? ইন্টারনাল বলতে ইন্টারনাল এই যে স্যার আমার ছবিটাতে যেমন স্যার উপরে থেকে 100, তারপরে স্যার এই যে 17, তারপর 10, এগুলা তো স্যার ইন্টারনাল। এটা বের করে নেই কত কত স্যার থেকে এই যে উপরের দিকে স্যার 100, তারপর যে 17, 10, এগুলো কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তো এটা কি যোগ নিচে যোগ করা দরকার? এটা তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন না স্যার। স্যার 500 বাইটের অ্যালোকেশন দেয়া হয়েছে, এখানে কি 100 বাইটের হোল আছে না, যদি ডাইনামিক অ্যালোকেশন হয় মানে ভ্যারিয়েবল সাইজ, ডাইনামিক বলতে তো ভ্যারিয়েবল সাইজ বোঝায়, মানে হচ্ছে কি ইয়া পার্টিশন, মানে পার্টিশনে কয়টা প্রসেস ঢুকবে এটা ফিক্স না, এটা হলো তো এটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন না, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তো অন্য জিনিস। ঠিক আছে, যদি আপনাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে অ্যালগরিদমটা রান করার পরে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা ক্যান বি মেজার্ড কিভাবে, অলরেডি ইউ গাইজ নো, যে হচ্ছে গিয়ে দেখবেন যে টোটাল অ্যামাউন্টের হোল কত। যদি এমন ইস্যু হয় যে কোনো একটা পার্টিকুলার অ্যালগরিদমে যে হোলের থেকে টোটাল অ্যামাউন্ট অফ হোলের থেকে প্রসেসের সাইজটা ছোট, কিন্তু প্রসেসটা অ্যালোকেট করা যাচ্ছে না কারণ কন্টিজিউয়াস ওই অ্যামাউন্টের হোল দেয়, দ্যাট ইজ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি, একটা প্রসেসকে মানে যদি একটা প্রসেসকে অ্যালোকেট করার পরে যদি নেগলিজিবল অ্যামাউন্ট অফ হোল ক্রিয়েট হয় যেটার ম্যানেজমেন্টটা অনেক কস্টলি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করা হয়, পুরো পার্টিশনের অ্যালোকেশনটাই দিয়ে দেওয়া হয়, যেখানে অ্যাকচুয়ালি প্রসেসের সাইজ যতটুকু ততটুকুই কাজে আসতেছে, বাকিটা আসলে ইউজ হইতেছে না, কিন্তু অ্যালোকেশন পাইছে ততটুকু। সেটা হচ্ছে কি ওই যে নেগলিজিবল অ্যামাউন্টটা যে প্রসেসকে আনইউজড অ্যামাউন্টটা যে দিয়ে দেওয়া হয়েছে অ্যালোকেশন, সেটা হচ্ছে কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। বুঝতে পারছেন? জি স্যার। আমার ছবিটার ক্ষেত্রে তাহলে যদি বলে টোটাল অ্যামাউন্ট অফ হোলস বের করতে, তাহলে স্যার কত কত হবে? স্যার উপরেরটার ক্ষেত্রে যদি বলেন স্যার। উপরেরটাতে আপনার হচ্ছে গিয়ে 300 আর 100 কত, এখানে কোশ্চেন না দেখলে তো বলা মুশকিল, কারণ এখানে পার্টিশনের মেকানিজম তো আমার দেখা লাগতো যে ডাইনামিক নাকি স্ট্যাটিক, মানে হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েবল সাইজ নাকি ফিক্স সাইজ, যাই হোক পারে, আমি মনে করি ভ্যারিয়েবল সাইজ। ওকে, তো প্রথম পার্টিশন ফাঁকা, বেস্ট ফিটারটা আমি দেখতেছি। ওকে, প্রথম পার্টিশন ফাঁকা, 300 আর 100 কত, 400 আর 350 কত, 750 আর 392 কত, 750 আর 392 কত, প্লাস 10। বুঝতে পারছেন তো? জি স্যার। মানে আমি কিন্তু ভ্যারিয়েবল লেন্থের কথা বলছি, জি স্যার, এটা মানে যদি ফিক্স লেন্থ হতো তাহলে কিন্তু ডিফারেন্ট হতো। জি স্যার, যেখানে যে ফ্রেমগুলোতে কিছু ঢুকে নাই ওই সবগুলাই যোগ হচ্ছে। মানে ওই ওটা প্লাস হচ্ছে গিয়ে যেটাতে ওই যে এমটি স্পেস হইছে প্রসেস অ্যালোকেট করার জি পরে। স্যার, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কারো কোনো কোয়েরিজ? স্যার রতে হবে? র বলতে এটা কি বললেন? মানে স্যার র মার্ক হবে স্যার? না 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 না, আরে ইয়া দেখছেন, অ্যানাউন্সমেন্ট দেখছেন, কবেই দিয়ে দিচ্ছি। আচ্ছা না স্যার, খেয়াল করিনি। 45 এ হবে, কবেই দিয়ে দিচ্ছি। স্যার। হ্যাঁ জি জি বলেন। জি স্যার, ওই যে আমি মনে হয় জানি না এটা নিয়ে বলা হয়েছে কিনা, মাত্র ঢুকছি তো স্যার। ওই যে আমাদের তো স্যার পিটারসনের ইয়া পড়ানো হয়েছিল, পিটারসনের সিমুলেশনটা পড়ানো হয়েছিল, পরে স্যার টেস্ট এন্ড সেট, তারপরে মিউটেক্স লগ, সেমাফোর, ওইগুলোর কি স্যার সেম টাইপের সিমুলেশন আসতে পারে? যদি স্যার স্যার ওইটার মানে আগেই বলছি, ওই যে দেখেন আপনাদের ক্লাসমেটদের কাছে কিছু একটা কোশ্চেন করতেছে, ওটা নিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ও আচ্ছা, এগুলা নেট টেনশন করার কিছু নাই, এগুলা মানে মানে এগুলা আসলে সোজাই আসবে, কনস্ট্যান্ট দিয়ে দেওয়া থাকবে, সো ওটা অনুযায়ী এগুলার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড পিটারসনই, বুঝছেন তো, এগুলা স্যার পিটারসন তো এটা তো will be easy to go, বাকিগুলো আসছে তো, কথার পরে জাস্ট ডিফারেন্স কি,
চারটা প্রসেস আসলে চারটা কলাম হ্যাঁ হবে, হ্যাঁ তিনটা জি কলাম স্যার। হবে, নাথিং এলস। আর কোডের ফ্লোটা ইউ হ্যাভ টু ডিরাইভ বাট স্যার ওইখানে স্যার যেভাবে আমার মানে আমি জানি কনটেক্সট সুইচ হয়ে আমার P1 এর পর P2 এ যাবে, মানে ওটাতে আমি সুইচিংটা বলি রেডি কিউ এর একটা অর্ডার দেয়া থাকবে, আর হচ্ছে কি একটা শিডিউলিং অ্যালগরিদম দেয়া থাকবে যেটা অনুযায়ী কনটেক্সট সুইচ হবে, বুঝতে পারছেন? মানে ওইটা ফলো করে করে করতে হবে, লাইক এক্স্যাক্টলি, এরপরে P4 থাকলে P1 থেকে P4 এ সুইচ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন P1 এর পর P4 আছে, তো তাহলে জি P1 স্যার। থেকে সুইচ করে P4 এ যাবে, বুঝতে পারছেন? আর ওগুলা বাকি সব কি স্যার সেমই স্যার, মানে জাস্ট খালি অ্যালগরিদমটা ফলো করবে। কোনো ডিফারেন্স নাই। ওগুলা আসলে আচ্ছা আপনাদের আরেকটা অনেক ভালো, ওগুলা ইজি। আর স্যার একটা কোশ্চেন স্যার, এই যে ফরকেট স্যার মানে আপনি যে স্যার প্র্যাকটিস করবেন দিয়েছিলেন তো স্যার মানে সবার শেষেরটায় মানে স্যার মানে একটা কোশ্চেন স্যার যে মানে যদি আমি যখন ভেরিয়েবল চেঞ্জের ইয়াগুলো আসে মানে ভ্যালু দেওয়া থাকে লাইক a ইকুয়াল টু মানে a প্লাস মানে a/2 এমন টাইপের যদি কিছু থাকে, যখন আমি স্যার লাইক আমি যখন একটা গ্র্যান্ড চাইল্ডের মানে একটা মানে ধরেন a ইকুয়াল টু 4, তো এরপরে হচ্ছে আমার একটা ওইটার কি বলে ওইটা তো তাহলে আমার মানে যে পরে যে কন্ডিশন যেহেতু এটা চাইল্ড, তো আমার চাইল্ডের ব্লকে ঢুকবে। তো ঢুকার পর এখানে স্যার মানে গ্র্যান্ড চাইল্ডের ক্ষেত্রে একটা ইকুয়েশন দেওয়া আছে a=a/3। এখন এর ভ্যালুটা কি স্যার একদম মানে গ্লোবালি যেটা ইনিশিয়ালাইজ না করা না হয়েছিল না, প্যারেন্ট থেকে ইনহেরিট করে। মানে প্যারেন্ট মানে বলতে স্যার যেহেতু গ্র্যান্ড চাইল্ড মানে তার মানে চাইল্ড থেকে হবে না, মানে তার প্যারেন্ট থেকে না, লাইক যদি P3 হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ, P2 থেকে। P2 থেকে ইনহেরিট করবে ও গ্লোবাল, আচ্ছা, বুঝছেন? ওটা ও কোডটা আচ্ছা জাস্ট কোন একটা আইডিতে নিয়ে রান করে ইচ্ছা মতো জায়গায় প্রিন্ট দিয়ে দিয়ে একটু মানে ইয়া করেন, বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি। মানে আইডিতে নিয়ে একটু রান দিয়ে হচ্ছে কি জায়গা মতো স্টেটমেন্ট দিয়ে দিয়ে একটু মানে চেক করেন, মানে একটা হ্যাঁ জাভা মানে প্রিন্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট স্টাইলে একটু চেক করেন, টেস্ট করে ডিবাগ করে। আর স্যার মানে যেখানে স্যার ওয়েট থাকবে মানে লাইক আমার যদি মনে করেন প্রথমে P1 এর প্রসেস 1 এর পর একটা ওয়েট ছিল, ওই ওয়েট আমাকে তার চাইল্ডে নিয়ে গেল, এখন চাইল্ডেও আমি একটা ওয়েট পাইলাম, তখন তো আমি গ্র্যান্ড চাইল্ড ইয়া করব। গ্র্যান্ড চাইল্ড যখন স্যার আমি কভার করব তারপর তো আমি জাস্ট চাইল্ডের যে ওয়েটের পোর্শনটা সেটা তো কভার করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইল্ড যেখানে ওয়েট হইছে মানে বুঝছেন তো। আচ্ছা ওইটা কভার করবে, এরপর মানে সবগুলোই স্যার একদম রিটার্ন পর্যন্ত যাবে, মানে একদম শেষ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার মানে তো এসকেপ সিকোয়েন্স। আচ্ছা স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো ইস্যু? ওকে, সো দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ হাবিব বলেন। স্যার আমার একটা জিনিস বারবার ভুলে যাচ্ছে স্যার। বলেন স্যার ওই যে আপনার হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের বিষয়টা যেটা আপনি বললেন স্যার, ওইটা আবার ভুলে ফেলছি। আরে এটা আপনি মুখস্থ করতে যাচ্ছেন কেন? জিনিসটা জাস্ট এভাবে চিন্তা করেন। জি স্যার। জিনিসটা এভাবে চিন্তা করেন, জাস্ট হচ্ছে গিয়ে মনে করেন একটা প্রসেস আছে, মনে করেন প্রসেস আছে হচ্ছে গিয়ে মনে করেন 45। ওকে ওকে, তো র্যাম, এটা মনে করেন র্যামে মনে করেন এখানে আছে 30 বাইটের এমটি স্পেস, এখানে মনে করেন একটা প্রসেস আছে, এখানে মনে করেন কিছু হোল আছে 2 বাইটের, এখানে মনে করেন আরেকটা প্রসেস আছে, এখানে মনে করেন আরেকটা হোল আছে 2 বাইটের। লেটস সে এখানে 2 বাইট না, এখানে মনে করেন 15 বাইটের। ওকে, এখন র্যামের টোটাল এমটি স্পেস কত? 30 প্লাস 2 প্লাস 15, তো কত হলো? এমটি স্পেস 47 bytes. Isn't it enough to fit this process? But যেহেতু এই ইস্যুটাই হয় হচ্ছে গিয়ে মানে মানে যেহেতু আমাদের অ্যালোকেশন কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে প্রসেস 1 কে র্যামে ফিট করতে হলে এমন একটা অ্যাড্রেস স্পেস লাগবে যেখানে কি 40 বাইটের কন্টিনিউয়াস হোল আছে। তো র্যামে কি সেটা আছে? অলদো র্যামের টোটাল অ্যামাউন্ট অফ হোল হচ্ছে গিয়ে 47। তো তার মানে কি প্রসেসকে ফিট করার জন্য নেসেসারি অ্যামাউন্টের হোল নাই বলে কি প্রসেসটাকে র্যামে ফিট করা যাচ্ছে না, অলদো র্যামের টোটাল অ্যাভেলেবল স্পেস প্রসেসের সাইজের থেকে বড়। এই ইস্যুটাই হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। বুঝতে পেরেছেন? সিম্পল, বুঝতে পেরেছেন? আচ্ছা ব্যাপারটা এমন না, জায়গা আছে বাট ফিট করতে পারতেছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, জায়গা আছে বাট ইউ ক্যান নট ফিট ইট।
স্যার এরকম কোশ্চেন আসতে না যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত একটু ক্লিয়ার না আপনার ভয়েসটা, সেই করছেন। আসতে পারে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আসলে কত? বুঝতে পারতেছি না স্যার, তো মানে আপনার স্যার ওর কোশ্চেনটা হচ্ছে এরকম কোশ্চেন কি আসতে পারে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত এটা বের করবো শেষে আর কি। হ্যাঁ, এটা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের স্যার কোনো অ্যামাউন্ট হয় না, ওটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের হয়। স্যার আমাদের আসতে পারে যে হোলটা সামেশন করে তারপর দেখাইতে হতে পারে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আছে কিনা সেটা হতে পারে, বাট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের কোনো অ্যামাউন্ট হয় না, বুঝতে পেরেছেন? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে অ্যামাউন্ট হয়, নাম্বার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এমন কোশ্চেন আসতে পারে, আপনার ম্যাথ আসতে পারে, যেটা মানে পড়ানো হয়েছে ক্লাসে, যে প্রসেস সাইজ আর পেজ সাইজ দেওয়া আছে, সেখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এরকম কিছু থাকতে পারে। বাট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের অ্যামাউন্ট বের করা যায় না, বাট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আছে কিনা সেটা বের করা যায়। ওকে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে সেমাফোরের ব্যাপারে। হুম হুম স্যার সেমাফোরের মানে আমরা যখন কিনা মেইন ফাংশন থেকে কল করে যখন সেমাফোরে যাচ্ছি, তো স্যার সেমাফোরের লাইনগুলো কি আমার এই কি বলে টাইম কোয়ান্টামের সাইকেলের মধ্যে কি কাউন্ট করতে হবে? এক্স্যাক্টলি। আচ্ছা মানে আমার ওটার মানে কি ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে না, তার মানে কি আপনার টাইম তো যাচ্ছে, তাই না? জি স্যার, মানে আমার যদি ফাংশন কল করা হচ্ছে এটা একটা লাইন, দেন সেমাফোরের ওয়েট ফাংশনে যাচ্ছে, ওয়েট ফাংশন থেকে আরো দুটো লাইন। ফাংশন কল করা কোনো লাইন না, ফাংশনের প্রথম লাইন হচ্ছে গিয়ে প্রথম লাইন। ও আচ্ছা, মানে আমার ওয়েট এস মানে আমার যখন ওয়েট এস কল হচ্ছে সেটা কাউন্ট হবে না। মানে হচ্ছে গিয়ে ফাংশনের ভিতরের ফার্স্ট লাইনটা ইজ গেটিং এক্সিকিউটেড ফার্স্ট। আচ্ছা তাহলে আমার ওয়েট এস ফাংশনের প্রথম তিনটা লাইন হচ্ছে তখন আমার এক্সিকিউট হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা জি স্যার, এটাই স্যার, মানে আমি এটা ডিসাইড করতে পারতেছিলাম না যে আমার কি বলে ওয়েট এস ফাংশনের লাইনগুলো আমার টাইমস কোয়ান্টামের সাইকেলের মধ্যে কাউন্ট করতে হবে কি হবে না। না না না, সেটা তো হবে স্যার, ওটা তো এক্সিকিউট হচ্ছে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। মানে স্যার ওয়েট বা while লুপ কন্ডিশন এগুলো তো লিখতে হয়, এগুলো তো কাউন্ট হয়, রাইট? হ্যাঁ, while লুপ কন্ডিশন স্যার কাউন্ট হয়, আর ওয়েট সিগনেচার কাউন্ট হবে না স্যার, মানে মানে ফাংশন কল হওয়ার মানে তার ফার্স্ট লাইন থেকে এক্সিকিউট হবে, ওই প্রথম, মানে বুঝছেন তো? ফাংশন মানে ফাংশনের নামটা হবে না, ওটা পরের লাইন থেকে। হ্যাঁ, সিগনেচার কাউন্ট হয় না, ওটার ফার্স্ট লাইনটা থেকে কাউন্ট হবে। হ্যাঁ স্যার এক্সাক্ট হলে স্যার কি হয় জানো স্যার? এক্সাক্ট হলে হচ্ছে গিয়ে কোনো একটা এক্সিস্টিং প্রসেসের রিমেইনিং কোডগুলোকে যেই লাইনে কল হয়, সেটার রিমেইনিং কোডগুলোকে হচ্ছে গিয়ে অন্য আরেকটা প্রসেসের ইনস্ট্রাকশন দিয়ে রিপ্লেস করে ফেলে। একটা এক্সাম্পল দিবেন স্যার প্লিজ? তো আচ্ছা, তো মনে করেন এটা একটা প্রসেস, ওকে? এখানে আছে মনে করেন a equal to 5, b equal to 10, exec এর মেইন প্যারামিটারে লোড করা থাকে কোনো একটা প্রসেস বা তার পাথ, ওকে? মনে করেন সেটা p2। এখানে মনে করেন print a plus b দেয়া, ওকে? এটার আইডি মনে করি আমি 11। এখানে এটা কিন্তু প্রসেসের লোড থাকে, নট প্রোগ্রামের, প্রসেসের। তার মানে এটা অলরেডি কম্পাইল করা, p2 প্রসেসে কনভার্ট করা, তার মানে এর একটা আইডেন্টিফায়ার ডেফিনেটলি আছে। তো এখানে মনে করি p equal to a print p by q, ওকে? তো তাহলে ফার্স্ট লাইনে এটা হলো a equal to 5, p1 এক্সিকিউশন শুরু করলো, a equal to 5, b equal to 0, সরি 10। এখন যখন এই যে এক্সাক্টটা কল হবে, সে কি করবে? এই p2 যে এই যে লোড করা যে প্রসেসটা আছে এক্সাক্টের মধ্যে, which is p2, এর ইনস্ট্রাকশন গুলাকে ইনহেরিট করে নিজের রিমেইনিং ইনস্ট্রাকশনটাকে রিপ্লেস করে দিবে, ওকে? এক্সাক্টের পরে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেটাকে। তো তার মানে এই যে প্রিন্ট a প্লাস b কে রিপ্লেস করে দিবে এন্ড ইম্পোর্ট করবে হচ্ছে কি p2 এর ইনস্ট্রাকশন গুলাকে, ওকে? তো p equal to 6,
q equal to 3, print p by q. Okay. So what does that mean? So p equal to 6, q equal to 3, এই দুইটা লাইন এক্সিকিউট হবে, এরপর প্রিন্ট করবে কি আউটপুট প্রিন্ট করবে 6/3 which is 2 and then it will be terminated. ওকে, তো এখানে অ্যাকচুয়ালি p1 ই এক্সিকিউট হয়েছে, এই যে এই প্রসেস আইডেন্টি মানে 11 আইডি প্রসেসটাই এক্সিকিউট হয়েছে, বাট after some moment মানে after executing some of its own instructions, p1 কি করেছে, p2 এর ইনস্ট্রাকশনগুলো নিজের মধ্যে লোড করে দিয়েছে, নিজের রিমেইনিং ইনস্ট্রাকশনগুলোকে রিমুভ করে। ওকে, সো দ্যাটস দ্য প্রসিজার অফ এক্সেক। ওকে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। বাকিরা স্যার স্যার ওই যে প্র্যাকটিস প্রবলেমে স্যার মানে ওই যে মেইন মেমরি প্র্যাকটিস প্রবলেমে স্যার ওই যে মানে নরমাল ফার্স্ট কোশ্চেনটা স্যার নরমালি ছিল ওই যে লজিক্যাল অ্যাডিট বাইর করা, ওইটা স্যার প্যারা নাই, কিন্তু ওইখানে স্যার মানে প্রথমেই ছিল স্যার 3টা প্রসেস, মানে একটা 10 বাইট, একটা 6 বাইট, একটা 8 বাইট। স্যার এখন আমরা যখন মানে মেইন মেমরি থেকে লজিক্যাল অ্যাড্রেস বাইর করি, আমরা তো স্যার বেসিক্যালি হচ্ছে পুরো ওই মানে টোটাল ফ্রেম সাইজটা মানে সরি মানে কত বাইটের মেমরি মানে ওইটা বের করি। যেমন এখানে বলা আছে সাইজ অফ মেইন মেমরি 32 বাইট, এই 32 বাইটকে আমার রিপ্রেজেন্ট করতে কয়টা বাইনারি লাগে ওই হিসাব করে বাকিটা। এটাকে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা দিয়েও তো করতে পারেন, আমি তো বললাম এটা পড়ানোর টাইমে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস দিয়েও করতে পারেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার, প্রসেসর সাইজ দিয়ে করতে পারেন, বুঝতে পারছেন? প্রসেসর সাইজ দিয়ে করতে পারি। ও মানে এর জন্য স্যার এখানে এটা অপশনাল তাই না, মানে যে স্যার এখানে এটা অপশনাল না, এটা এক একজন এক একটা করে ধরে করাটা প্রেফার করে, দুইটাই তো কারেক্ট, বুঝতে পারছেন না? স্যার আমরা পেজ এক একজন এক এক ফিলোসফি ফলো করে, দুইটাই তো কারেক্ট, বুঝতে পারছেন? স্যার আমরা পেজিং সাইজটাকে অফসেট হিসেবে ধরে বাকিগুলো হচ্ছে আমি ইয়ে করে করতে তো কোনো সমস্যা নাই, তাই না? পেজিং সাইজকে অফসেট হিসেবে ধরে জি স্যার, বাকি বিটগুলো হচ্ছে ইয়ে করে না ওই বিটের তো একটা লিমিটেশন থাকতো, ওটা তো ইচ্ছা মতো ধরা যায় না। এটা তো একটা লজিক মানে ডাইনামিক্যালি কাজ তো করতে হবে, আইদার আপনি প্রসেসর সাইজ ধরে করতে পারেন অথবা হচ্ছে কি ইয়া ধরে র্যামের সাইজ ধরে করতে পারেন, ইচ্ছা মতো বিট তো ধরা যাবে না। স্যার প্রসেসর সাইজ ধরে স্যার মানে কিভাবে মানে এটা স্যার বুঝতে পারি? ওই যে প্রসেসর সাইজ কে সেম, জাস্ট র‍্যামের জায়গাতে এম এ 2 টু দি পাওয়ার এম টা হচ্ছে কি প্রসেসর সাইজটা থেকে বের করে এম এর ভ্যালুটা সেম। ও আচ্ছা, মানে এখন বাইটগুলা মানে অ্যাড করে এরপরে ওটা করব। মানে ওটাকে বাইনারিতে কনভার্ট করেন, কয়টা বিট লাগে তো ওই কয়টা বিটই তো এম। ও আচ্ছা, 2 টু দি পাওয়ার ওই কয়টা বিটই তো হচ্ছে কি এম। আর কারো কোনো কোয়েরিজ? Okay guys, so that's all for today I think. So good luck, খুব বেশি প্রেসার নেন না। স্যার কোশ্চেন কি ইজি হইছে স্যার? হ্যাঁ ওটা ইজি হইছে, ওটা নিয়ে ডিফিকাল্টি নিয়ে কোনো টেনশন করেন না। ওকে স্যার, তো গুড লাক, সো ভালো মতো পড়াশোনা করেন। সরি শুরুতে একটু কিছু আনঅ্যাভয়েডেবল কিছু সার্কামস্ট্যান্সেস হয়েছিল, সো সেটার জন্য সরি। সো যাই হোক হোয়াটএভার, তো গুড লাক ফর দ্য ফাইনালস, ভালো মতো প্রিপারেশন নিন। সো আননেসেসারি টেনশন নিয়েন না, জাস্ট রেগুলার ফ্লোতে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দেন। এক্সামের কোশ্চেন খুবই ইজি হয়েছে বা হবে হোয়াটএভার, তো ডিফিকাল্টি খুবই কম কম্পেয়ার টু আদার সেমিস্টার। ওকে, সো গুড লাক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। না স্যার চলে গেলাম স্যার তাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে গুড লাক, বেস্ট অফ লাক সবাই। জি স্যার, ওকে স্যার।